মাননীয় মন্ত্রী মহোদয়, দুটি প্রশ্ন ছিল। অনেক শিক্ষকদের নিয়ে অনেক গণমাধ্যম কর্মী প্রশ্ন করেছে। আমার বেসিক প্রশ্ন হচ্ছে, আপনারা শিক্ষকদেরকে বেতন দেন না, আপনারা শিক্ষকদের কিন্তু অনুদান দেন। এই অনুদানটা পেতেও শিক্ষকদের মাসের 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হয়। আপনারা ইএফটিতে বেতন দিচ্ছেন ঠিকই, সরকারি কর্মচারীরা বা কর্মকর্তারা ইএফটিতে বেতন পান মাসের 1 তারিখে, কিন্তু এমপিওভুক্ত শিক্ষকরা ইএফটিতে বেতন পান 10 তারিখের পর। আমরা কখনো কখনো এমনও দেখেছি যে তারা ঈদের বেতনটা, মানে ঈদের আগের বেতনটা ঈদের পরে পেয়েছেন, বোনাসটা পেয়েছেন কিন্তু ঈদের পরে বেতন পেয়েছেন। আপনি যদি গত মাসের পরিসংখ্যানটা ধরেন, গত মাসে কারিগরি শিক্ষকদের বেতন ছাড় হয়েছে, জানুয়ারি মাসের বেতন ছাড় হয়েছে ফেব্রুয়ারি মাসের 16 তারিখে। তো শিক্ষকদের এই অনুদান যে দেন, সামান্যতম অনুদানটা, এই অনুদানটা তারা 10 তারিখের আগে পাবে কিনা, সেই বিষয়ে কোনো ব্যবস্থা নেবেন কিনা, এটি একটি বিষয়। আরেকটি বিষয়, বদলির বিষয়টি এসেছে। এমপিওভুক্ত শিক্ষকদের বদলির কোনো ব্যবস্থা নেই। বদলি নীতিমালা তৈরি করা হয়েছিল গত বছর, সেটি সংশোধন হয়েছে। সফটওয়্যার জড়িত নানা সমস্যা, নানা ইস্যু আপনার মন্ত্রণালয় বিভিন্ন সময় দেখিয়েছে ঠিকই, কাজ দেখিয়েছে, কিন্তু বদলিটা চালু করতে পারেনি আদৌ। এই বদলিটা আপনি আগামী মাসের মধ্যে চালু করতে পারবেন কিনা, বা এই বিষয় যেহেতু সব কিছু রেডি আছে, সফটওয়্যারের ডেমো প্রদর্শনী হয়েছে, এটা চালু করতে পারবেন কিনা, সেই দুটি বিষয় একটু বলবেন। হ্যাঁ, আমি আশা করছি যত তড়িৎ গতিতে সম্ভব এগুলি করা হবে, এবং করা না হওয়া পর্যন্ত আমাদের সিস্টেমে যদি কোনো ত্রুটি থেকে থাকে সেটাও দেখা হবে, খতিয়ে দেখা হবে। আর শিক্ষকদের বেতন আমরা যদি লেট হয় সেটাও আমরা পর্যবেক্ষণ করে আমরা এটাকে তড়িৎ গতিতে দেওয়ার ব্যবস্থা করবো। কিন্তু দেওয়ার ব্যবস্থা ছিল, কেন হলো না? যদি কোনো মাস কোনো কারণে হয়ে থাকে সেটাও আমরা বের করবো।